তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, সেটা হলো ফুলকপির গন্ধরাজ রোস্ট। তো প্রথমেই লাগছে পোস্ত। পোস্তটা আমি দিয়ে দেবো। এই পোস্তটা যত পরিমাণে লাগবে তত পরিমাণে দিতে হবে, মানে ফুলকপির আন্দাজ মতো পোস্ত। তারপরে বাদাম দিতে হবে, কাজু বাদাম। তারপরে কাঁচা বাদাম লাগবে। তারপরে সামান্য পরিমাণে চার পাঁচটা গুনে গুনে লাগবে। গোলমরিচ দেওয়ার পরে আমি সর্ষেটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ সর্ষেটা লাগবে একটু বেশি পরিমাণে। তারপরে আছে 3টে কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু এটা ঝাল হয় না তার জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম। তা এবার আমি ঘিটা দেবো, এখন মশলাতে দেবো না, ঘিটা আমি ঝোলে দেবো, ঘিটা থাক। আচ্ছা, অল্প একটু 4-5 টুকরো আদা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমার মশলা রেডি হয়ে গেছে। এই মশলাটাই আমি আজকে ফুলকপির গন্ধরাজ রোস্টে দেবো। এই গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়েই রোস্টটা হবে। তো চলো, কড়াই বসিয়ে দিলাম উনুনে। দেখো আমার ছোট্ট উনুন, এই উনুনেই আমি কিন্তু রান্না করি। আচ্ছা, এই কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম, প্রায় আধ কড়াই জল দিয়ে দিলাম। তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো সবটুকুই লাগবে, কারণ আমি সবটুকু কেটেছি একটু বেশি করে করার জন্য। তো তারপরে লবণ দিয়ে দেবো, একটু লবণ ঢোকার ব্যাপার আছে। একটু নেড়ে নেব। নাড়াটা হয়ে গেলে এই গরমের তো বন্ধুরা, এই চৈত্র মাসের শেষের দিকে কিন্তু ফুলকপি প্রায় আর এখন চলবে না। তো ফুলকপিটা লাস্ট অবধি খেয়ে নেবো বলে তার জন্য ফুলকপির এই আরেকটা রেসিপি আমি করে নিলাম। তো ফুলকপিটা হাফ বয়েল সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ওই কড়াইয়ে তেল দেবো। তেলটা দিয়ে আমি একটু নাড়বো, নেড়ে আমি ফুলকপিটা ভাজা করে নেব। ফুলকপিটা হালকা ভাজা করে নিলে হয়ে যাবে। তো দেখবেন এই ফুলকপি কিন্তু অনেক কেউ খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা করে দিলে এই রেসিপিটা করলে আঙুল চেটে পুটে খাবে। তো আমি হালকা হালকা করে ভাজা করে নিলাম। এবার ভাজা করে নিয়ে নামিয়ে নেব। যেহেতু বেশি ভাজা হবে না, এটা হালকাই ভাজা হয়েছে, বেশি ভাজা করিনি আমি। তো ওই কড়াইয়ে আমি রিফাইন তেল দিলাম। রিফাইন তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম চারিদিকে, যাতে মশলাটা না লেগে যায়। তারপরে আমি তো বন্ধুরা, মশলাটা দিতে হবে, তারপরে নাড়তে হবে। তো বন্ধুরা, যেটা আমি বলিনি সেই কথাটা আমি এখন বলছি, যে আমি এই চ্যানেলটা নতুন খুলেছি। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, এবার আমি এই মশলাটাকে নাড়বো। নাড়তে নাড়তে এটা না নাড়লে কী বলুন তো, লেগে যাবে। তো চলুন। তো মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা দেওয়ার পরে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি বেশি করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা ভাজা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু জল দেওয়ার পরে কিন্তু গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে কিন্তু ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নিলেই অসাধারণ লাগবে। তো এতে আমি ঘিটা পরে দিয়ে দিলাম, পরে